আমেরিকার তৈরি শত শত কোটি ডলারের শক্তিশালী ড্রোন এবং সুপারসনিক ফাইটার জেট এখন কার দখলে জানেন? খোদ ইরানের মাটির গভীরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পেন্টাগনের চিরদিনের সবচেয়ে বড় ভয়টি সত্যি হলো আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে গোপন ও উন্নত আকাশ প্রযুক্তির অংশবিশেষ এখন তেহরানের হাতে বন্দী। ভূপৃষ্ঠে শত শত ফুট নিচে দুর্ভেদ্য এক ভূগর্ভস্থ বাংকারের ভারী ইস্পাতের দরজা খুলতে উন্মোচিত হলো এক অবিশ্বাস্য দৃশ্য। প্রথমবারের মতো ইরান বিশ্বের সামনে প্রদর্শন করলো তাদের হাতে ভূপাতিত হওয়া মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং ফাইটার জেটের ধ্বংসাবশেষ। দুমড়ে মুচড়ে যাওয়া এয়ারক্রাফটের বডি, ছিন্ন বিচ্ছিন্ন ইঞ্জিন আর ক্লিপিং পার্টস সাজিয়ে রেখে ইরান সোজা জানিয়ে দিল এগুলো তাদের যুদ্ধের লুণ্ঠিত সম্পদ। এই প্রদর্শনীতে এমন কিছু সামরিক হার্ডওয়্যার দেখা গেছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে এক রাতে বদলে দিয়েছে। ইরানের গোপন বাংকারে সারি সারি সাজানো রয়েছে মার্কিন MQ-9 র্যাপার ড্রোন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘাতক ও অত্যাধুনিক ড্রোন, যা দিয়ে পেন্টাগন বিশ্বজুড়ে টার্গেটেড কিলিং মিশন পরিচালনা করে। ইসরায়েলের হামার্স গোয়েন্দা ড্রোন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান নজরদারি ড্রোন এটি। মার্কিন F-15 যুদ্ধ বিমানের অংশবিশেষ, যা এতকাল পর্যন্ত আমেরিকার এয়ার সুপারিয়রিটির প্রতীক ছিল। পরিস্থিতি কতটা মারাত্মক তা প্রকাশ পেয়েছে ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে। তাদের দাবি অনুযায়ী ইরানের সাথে সাম্প্রতিক সামরিক টানাপোড়েনে ও সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় 25% MQ-9 রেপার ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বিমান বাহিনীর জন্য এটি এক নজিরবিহীন ও ভয়াবহ ক্ষতি। আমেরিকান সামরিক বিশেষজ্ঞরা যেখানে ধারণা করেছিলেন মধ্যপ্রাচ্যের আকাশ তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সেখানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আকাশসীমা ভাঙা অসম্ভব। কোনো বিদেশি প্রযুক্তি বা সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তেহরান একের পর এক মার্কিন ও ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই চরম উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক এই নৌপথ এখন কার্যত একটি সামরিক বারুদাগার। সেখানে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মুখোমুখি অবস্থান যে কোনো মুহূর্তে বিশাল যুদ্ধ ডেকে আনতে পারে। একদিকে যেমন নিরপেক্ষ নৌপথ চলাচলের বিষয়ে আন্তর্জাতিক আলোচনা চলছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে পুরো প্রণালীর উপর নিজেদের কঠোর নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করছে। তবে ভূগর্ভস্থ বাংকার থেকে ইরানের এই বার্তা স্পষ্ট, যে কোনো আগ্রাসনে পরিণত হবে আমেরিকান প্রযুক্তির আরো ধ্বংসাবশেষ। বন্ধুরা, বিশ্ব রাজনীতিকে তবে নতুন এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে। প্রযুক্তি ও সামরিক শক্তির এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় হরমুজ প্রণালীর এই চরম উত্তেজনাকে এক বিশ্বব্যাপী সংঘাতের সূচনা করছে? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। আজকের মতো এখানে শেষ করছি। বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।